এক বনে এক খরগোশ বাস করত। একদিন দুপুরবেলা সে নদীর তীরে গেল পানি পান করতে। চলার পথে সে দেখতে পেল একটি পাথর নিচে একটি শেয়াল বসে আছে। শেয়াল খরগোশকে দেখেই তার জিভে জল চলে এলো। সে খরগোশকে কাছে ডাকলো এবং বলল, এই যে খরগোশ ভাই, ভীষণ গরমের মধ্যে তুমি যাচ্ছ কোথায়? এসো, এই পাথরের শীতল ছায়ায় একটু বিশ্রাম নিয়ে যাও। প্রিয় শিয়াল ভাইয়া, তৃষ্ণায় আমার গলা শুকিয়ে গেছে, আমি নদীর দিকে যাচ্ছি। আমি গলা ভিজিয়ে ফেরার পথে তোমার কাছে আসব। খরগোশ নদীর তীরে পৌঁছে গেল এবং নদীর ঠান্ডা পানি পান করে প্রাণ জুড়ালো। তার তৃষ্ণা মিটে গেল। হঠাৎ করে তার শেয়ালের কথা মনে পড়ে গেল। সে তো শেয়ালকে কথা দিয়ে এসেছে যে ফেরার পথে তার সাথে দেখা করে যাবে। এখন তো বাড়ি ফেরার পথে তাকে দেখা করতেই হবে। আমি ফেরার পথে তার সাথে দেখা করব ঠিকই, কিন্তু আমাকে খুবই হুঁশিয়ার ও সাবধান থাকতে হবে। এই কথা ভেবে খরগোশ বাড়ির পথে চলল। একটু সামনেই তার জন্য পাথরের নিচে অপেক্ষা করে আছে শেয়াল। খরগোশ মনে মনে একটু ভয় পেয়ে গেছে, তবে সে অনেক সাহস সঞ্চয় করে বলল, প্রিয় বন্ধু আমার, তোমাকে আবার দেখতে পেয়ে আমার খুবই খুশি লাগছে। তুমি খুবই ভালো একজন লোক। সবাই বলে তুমি নাকি অনেক ধূর্ত, কিন্তু আমার মনে হয় না তা সত্য। কেউ তোমাকে তোমার যোগ্য সম্মানটা দেয় না। শিয়াল খরগোশের মুখে তার প্রশংসা শুনে একেবারে গলে গেল। সে বলল, তুমি ঠিক কথাই বলেছ প্রিয় খরগোশ। আমি আসলে খুবই প্রিয় একটি প্রাণী, কিন্তু কেউ আমাকে তেমন দাম দিল না। চলো আমরা এই সমস্যাটার সমাধান বের করি। দ্রুত শিয়াল মনে মনে একটি বুদ্ধি বের করলো এবং বলল, নিশ্চয়, আমরা এই সমস্যার একটি সমাধান বের করব। তুমি কি আমার পক্ষে থাকবে? তাহলে তুমি আজ সন্ধ্যায় আমার গুহায় এসো। দুজনে খেতে খেতে সমস্যাটা নিয়ে আলোচনা করা যাবে। খরগোশ শেয়ালের আমন্ত্রণ গ্রহণ করলো। সে বলল, ঠিক আছে, আজ সন্ধ্যায় আমি তোমার গুহায় আসব। আমরা একসাথে বসে সমস্যার সমাধান করব। শিয়াল মনে মনে অনেক খুশি হলো আর বলতে লাগলো, এই বোকা খরগোশটা আমার ফাঁদে পা দিয়েছে। আজ সন্ধ্যায় সে আমার গুহায় আসুক, তখন আমি তাকে শেষ করে ফেলবো। সেদিন সন্ধ্যায় শেয়ালের গুহায় এলো খরগোশ। সে দেখে অবাক হয়ে গেল যে শিয়াল তার অতিথিদের জন্য কোনো খাবারের আয়োজনই করেনি। শিয়াল তার জন্য অধীরভাবে অপেক্ষা করছে। তো শিয়াল খরগোশে স্বাগতম জানালো এবং তার পাশেই বসালো। খরগোশ বুঝতে পারল যে শিয়াল তাকে হত্যা করার সমস্ত আয়োজন সম্পূর্ণ করে ফেলেছে। শিয়াল তার দিকে থাবা বাড়াতেই এক লাফে শিয়ালের গুহা থেকে বেরিয়ে এলো খরগোশ। তারপর প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করলো, আর শিয়াল অসহায়ভাবে তাকিয়ে রইল তার গমন পথের। ছোট্ট খরগোশ বুদ্ধির জোরে পালিয়ে এলো, আর শিয়াল বসে বসে ভাবতে লাগলো সামনে আর কি করা যায়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে বিপদে ভয় পেলে চলবে না, সাহস করে বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে বের হতে হবে। আর এমন সুন্দর সুন্দর আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।